जो लिखो जो लिखा मेरा बुलबुली, मेरा शबनम कहाँ गया तुम मैं के अकेला छोड़ के? आओ इधर जल्दी मेरे रानी, आओ 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 मेरे दिलरुबा, कहाँ है तुम? इधर आओ। साहब जी, मैं अकेला छोड़ के किधर गया तुम? ओ ओ मेरी जान, बैठो बैठो बैठो। तुम्हारा हाथ पकड़ने तो मेरे जाने मन, मुझे पकड़ने दो। क्या करते हो जान? इधर जोड़ो ना। पकड़ लिया। ओह मैं मर गया, मैं मर गया। तुम जैसे हंसते हो ना मेरे शबनम के माफिक लगता है तुमको। साहब जी, আমাকে খালি স্বপ্নম স্বপ্নম বলছো কেন? तुम शबनम से भी ज्यादा खूबसूरत है। गुड्डू 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 गुड्डू। तुम एक काम करो जाने मन, इसमें तुम्हारा ठोंटों का एक निशाना लगा दो। एकदम एकदम इससे आ। मेरे शबनम, तुम जब हंसती हो ना मेरे एकदम मेरे शबनम जैसी लगती हो। साहब जी, हाँ बताओ। আমাকে খালি স্বপ্নম স্বপ্নম বলছো কেন? আমার তো নাম আছে, আমার নাম আছে ময়না, ময়না পাখি। ओ मेरे जानो, तुम मेरे मैना पाकी है। मैना, तुम एक गान सुनाओ हम। এ শুধু গানের দিন এলো গুনো গান শোনাবার। अरे यार ये कयन गाना नहीं है, ये साला मुक्ति लोग का गाना है। तुम वही गाना पकड़ो। हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मलमल हो। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा मलमल हो जी, मेरा लाल दुपट्टा मलमल हो जी। दमादम मस्त कलंदर अली दा पहला नंबर हो लाल मेरे बेटो। अच्छा मेरे जाने मन, एक बात बताओ तो, तुम्हारे इधर कोई मुक्ति आती है? साहब जी, हाँ, তুমি যেখানে আছো সেখানে মুক্তি আসবে। कोई मुक्ति आएगा तो मेरे को बता देना। কারো আসার কথা নাকি? नहीं, उस साला लोग को तो किधर से आता भुट करके मार के भाग जाता है साला लोग का। ये साला हमारा जीना हराम कर दिया। तुम्हारा पास कोई मुक्ति का कोई न्यूज हो तो हमको तुम बोलना, हम तुमको रुपया दे के एकदम एकदम उड़ा कर देगा। বলবো বলবো, আমার কাছে যদি কোনো খবর আসে না সাবজি, আমি তোমাকে সব জানিয়ে দেবো। मेरे जानटू, ये साला मेरा पाकिस्तान है, ये मेरा मुस्लिम कंट्री है। वो साला मलवान का बच्चा लोग हम लोग का इधर आके साला इज्जत करते हैं। साला के लोग को भोसड़ी वाला लोग को मार देना। পুরোটা খাও, পুরোটা খেয়ে ফেলো। मेरा नशा उतर गया। সাবজি, রাতে তাহলে জমবে ভালো। हाँ बोला খেয়ে নাও, तू, খেয়ে बोला নাও। तू मेरे सेंट्री, तुम्हारा सबको ले जाओ। शबनम, मेरा हो गया? हाँ हाँ, सब कुछ हो गया। सब कुछ हो गया? ठीक है चलो।
Sentry! Get up, bastard! ওষুধটা তো ফেলে রেখে এসেছো, এখন চিন্তা করিস না, কিছুক্ষণ পরে এমনি কাশি থেমে যাবে। কাপড়টা মাথায় তুলে দে। তোমার কাশি কমার তো কোনো লক্ষণ দেখছি না। দাদু, আমি একটা কাজ করি, তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। ওরে পাগল, এখানে ওষুধ তো আমি কোথার থেকে? তুই ওষুধের দোকান কোথায় আছে জানিস? কারোর কাছ থেকে জিজ্ঞেস করে নেব। না না, তুই এখানে চুপচাপ বসে থাক। তুমি বুঝতে পারছো না, আমি এখানে বসে থাকলে তোমার কাশি কমবে না, ওষুধটা খেতে হবে। তুমি আমার কথা শোনো তো। আচ্ছা ঠিক আছে, যাবি আর আসবি, দেরি করিস না। ঠিক আছে। এই যে শুনছেন, আচ্ছা এখানে ডিসপেন্সারিটা কোথায় বলেন তো? ডিসপেন্সারি? আপনি তো চিনবেন না। আসুন, আমার সাথে আসুন। কেন চিনব না? কেন চিনবেন না সেটা আমার সাথে গেলেই বুঝবেন। আসুন। কই আসুন। এখানটায় বসতে পারি? হ্যাঁ বসুন।
তবে আমার নাতনি আসলে কিন্তু সিটটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে ছেড়ে দেবো। কিন্তু আপনার নাতনি কোথায়? ও একটু বাইরে গেছে। আসলে আমার নিজের নাতনি না, আমার বড় ভাইয়ের নাতনি। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছেই মানুষ। আচ্ছা। আমি ননীগোপাল ভৌমিক, লয়ার। আমি মোজাম্মেল হক। আপনার ওয়েটিং ফর গডও পড়া আছে? আই মিন স্যামুয়েল ব্যাকেটের? হ্যাঁ, পড়া আছে। বাহ, ফ্যান্টাস্টিক। খুব খুশি হলাম, এতক্ষণে কথা বলার মতন একজন লোক পেলাম। জানেন তো, কারোর সাথে কথা বলা যায় না। যার সাথেই কথা বলতে যাই, এই সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে তারা আলাপ করে। সংসারের বাইরেও যে একটা অন্যরকম জীবন আছে, সেটা তারা বুঝতেই চায় না। এবার আসল কথা আসা যাক। ট্রেন কি আসবে? কেন আসবে না? আমার তো মনে হয় আসবে না। আপনার কেন মনে হচ্ছে যে ট্রেন আসবে না? পান খাবেন? না, আমি পান খাই না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে পান খান না। কিভাবে বুঝলাম ট্রেন আসবে না? এই তো, বাংলাদেশের কৃষকরা কার্তিক মাসের মাটি দেখেই বলে দিতে পারে ফসলে বাইন কাটার পারফেক্ট টাইম কোনটা। আবার জেলেরা জল দেখেই বলে দিতে পারে জলে মাছ আছে কিনা। তেমনি এই স্টেশনের অবস্থা দেখেও বলে দেওয়া যায় ট্রেন আসবে কিনা। আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো? কেন, ডিসপেন্সারিতে? এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? কারণ এখানে রাস্তা একটাই, আর এখানে ডিসপেন্সারিও একটা। আপনার যদি আমাকে সন্দেহ হয় তাহলে চলে যেতে পারেন। না, ঠিক আছে। আচ্ছা, ট্রেন কি আসবে? আমরাও তো ট্রেনের জন্য বসে আছি। আমি মাহমুদ। আপনি? আমার নাম দীপা। কোথায় যাচ্ছেন? আপনাকে বলা যাবে না। কিন্তু আমি জানি আপনারা কোথায় যাচ্ছেন। কোথায়? ইন্ডিয়া। না। তাহলে কোথায় যাচ্ছেন? বললাম তো আপনাকে বলা যাবে না। ঠিক আছে, চা খাবেন? না, থ্যাঙ্কস। আচ্ছা, আমাকে আপনার কেমন মনে হচ্ছে বলেন তো? মানে সেধে আপনাকে উপকার করলাম আর আপনি একদম পাত্তাই দিচ্ছেন না।
আমার দাদু খুব অসুস্থ, উনি ওষুধের জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। দাদু কোথায় আছেন? ওয়েটিং রুমে। ঠিক আছে, চলুন। এতক্ষণ কই ছিলি? আমি তো তোর চিন্তা অস্থির। ডিসপেন্সারি তো এখান থেকে অনেক দূর। এই নাও, এটা কফ সিরাপ। আমার এখন একটু ভালো লাগছে, ওষুধটা পরে খাই। এখন ভালো লাগছে, কিন্তু একটু পর তোমার আবার কাশি উঠবে। তুমি বসো, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আরে আসি। তুই আমার পাশে একটু বসতো। শোন, এভাবে একা চলাফেরা করাটা ঠিক না, সময়টা খুব খারাপ, এটা বুঝিস না? জানি তো, কিন্তু তুমি যদি আবার অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? আমি যাব আর আসবো, পানিটা নিয়ে আসি, এরপরে আর কোথাও যাব না। দেরি করিস না, যা। আদাব ভাই। আদাব। আপনি কি এখানকার স্টেশন মাস্টার? আমি এখানকার স্টেশন মাস্টার। আমি ননীগোপাল ভৌমিক, একজন লয়ার। খুব সুন্দর, আপনার কথা বলার ভঙ্গিটা চমৎকার। ধন্যবাদ। আজকে কি ট্রেন আসবে না আসবে না? আখাউড়ার ওইদিকে মুক্তিযোদ্ধারা রেল লাইন উপড়ে ফেলেছে, ট্রেন আর আসবে না। ফ্যান্টাস্টিক খবর। আরে এরকম একটা খবরের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। দারুণ খবর। খবরটা এত সুন্দর খবর দিলেন, খুব খুশি হয়েছি আমি। আসসালামু আলাইকুম। আমাকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া যাবে? আমার দাদু খুব অসুস্থ, ওষুধ খাবে। যাবে। আপনার কি আর কিছু বলার আছে? না, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। একটা গুড নিউজ আছে। আখাউড়ার কাছে মুক্তিযোদ্ধারা রেল লাইন উপড়ে ফেলেছে। আপনারা দোয়া করবেন আমাদের মুক্তিযোদ্ধারা যেন এই পাকসেনাদের ধরে ধরে তাদের দাঁত এইভাবে উপড়ে ফেলতে পারে। একটা একটা করে দাঁত তুলবে আর মারবে। দেখলেন তো, আমার কথাই সত্যি হলো। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু সবাই তো চলে যাচ্ছে, আপনি যাবেন না? হ্যাঁ, যাব। থ্যাঙ্কস। ওই ছেলেটা কি আপনার পরিচিত? কে? একটু আগে আপনি যে ছেলেটার সাথে কথা বললেন। কিন্তু এই কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? না, এমনি। আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী না। পানির জন্য ধন্যবাদ। শুনুন, ছেলেটা ভালো না। আপনি ভালো?
কি হয়েছে? এই বুঝে আপনার নাতনি? হ্যাঁ। ভারী চমৎকার মেয়ে। নমস্কার। নমস্কার। কি নাম তোমার? দীপা। ভারী সুন্দর নাম। ঠিক আছে, থাকো, আসি। ভাই, এই জায়গাটা বিশেষ একটা ভালো না। যত তাড়াতাড়ি পারেন এই জায়গা থেকে চলে যান। বলতে পারেন এই জায়গাটা রাজাকারের আস্তানা। বেঁচে থাকলে আবার দেখা হবে। বেস্ট অফ লাক। বাই। আর ওনার কথা বাদ দে, আমার মনে হয় মাথা কিছু ছিট আছে, সারাক্ষণ চালের ঘরে মতো বক 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 করে যাচ্ছে। এই কি ব্যাপার, তোমরা কারা? আমার পথ আটকাচ্ছ কেন? তোমরা কি জানো আমি কে? আমি ননী গোপাল ভৌমিক, পেশায় একজন লয়ার। ছাড়ো, পথ ছাড়ো। কি ব্যাপার? এই ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। শোন, আমরা একটা কাজ করি, স্টেশন মাস্টার সাহেবের কাছে যাই, আমাদের সমস্যাটার কথা বলি, উনি হয়তো আমাদের থাকার একটা ব্যবস্থা করতে পারবেন। না না, স্টেশন মাস্টারের কাছে যাওয়া লাগবে না। লোকটাকে আমার খুব বেশি একটা সুবিধার মনে হলো না। তোর সঙ্গে কি স্টেশন মাস্টারের দেখা হয়েছিল? হ্যাঁ, তোমার পানি তো ওনার রুম থেকেই আনলাম। কেন, তোর সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি স্টেশন মাস্টার ওখানে যাবো না। আপনারা দ্রুত এখান থেকে চলে যান। দাদু, ইনি স্টেশন মাস্টার। ও আচ্ছা। আমি এখানকার স্টেশন মাস্টার। বাবা, আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে, তাই আপনাকে বলছি। আমার দুই ছেলেই মুক্তিযোদ্ধা। এই কথা জানতে পেরে পাকিস্তানি মিলিটারিরা আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে। আমরা দুজনে কোনো রকমে পালিয়ে এসেছি। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়া সম্ভব না। এখন আপনি যদি আমাদের একটু সাহায্য করেন, পারবেন আমাদের জন্য কিছু করতে? অবশ্যই, আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিব। এদিকে তো অনেক বাড়ি ফাঁকা আছে। ফাঁকা মানে? বাড়ির মালিকেরা কোথায়? কোথায় যাবে, ইন্ডিয়া টিন্ডিয়া চলে গেছে আর কি। আপনারা চলেন আমার সাথে, আপনারা চাইলে বেশ কিছুদিন এখানে থাকতেও পারেন। ব্যাগটা দেন। চলুন, আসুন।
আপনারা একটু আরাম করে বসেন, আমি দেখি আপনাদের কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আমরা আপনাকে খুব অসুবিধায় ফেলে দিলাম। না না, কি বলেন? তবে এই এলাকাটা ভালো না, পাশেই পাক আর্মির ক্যাম্প। আপনারা ঘর থেকে বেরোবেন না যেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। আর এখানে দুটো ঘর আছে, আপনারা কে কোথায় থাকবেন দেখে নিন। হ্যাঁ, দাদু তুমি একটু আরাম করে বসো এখন। স্টেশনে বেঞ্চিতে বসে থাকতে থাকতে কোমরটা ধরে গেছে। তুমি যে আমরা যখন তখন ডাকো, এত গায়ের চোখ ফাঁকি দিয়ে আমি আইবো কেমনে? কি ব্যাপার, তোর মুখ এত শুকনা শুকনা লাগতেছে কে? দেখো, দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাই দেশ ছাড়তেছে, ইন্ডিয়াতে যাওয়া লাগবে ট্রেনিংয়ের জন্য। তুমি যাইবা না, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি যাইবা না। তুমি গেলে আমি থাকবো কেমনে? না সোনা, আমার যাওয়াই লাগবো, আমার দেশ স্বাধীন করা লাগবো না? তোমার যদি কিছু হইয়া যায়? কিছুই হবে না, আমি তোমাকে প্রমিস করছি, দেখো ঠিকই একদিন আমি ফিরে আসবো। স্টেশন মাস্টার কিন্তু আমাদের জন্য অনেক করছে। তোর ঘর পছন্দ হয়েছে? আমি না একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না। কি? এই যে এই লোকটা সেধে সেধে আমাদেরকে এত উপকার করছে কেন? শোনো কথা, সময়টা খারাপ, এ সময় সবাই সবার পাশে এসে দাঁড়াবে, এটাই তো হওয়ার কথা। তার মানে তুমি বলতে চাচ্ছ লোকটা কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদেরকে উপকার করছে? তো সব কিছুতেই সন্দেহ।
সবুজ, রিপন, কুইক, রেডি, কুইক। কিরে দাদু ওমা কি হয়েছে? ওনার ওনার গুলি লেগেছে। কখন হলো? এই তো কিছুক্ষণ আগে। তা আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার নাম দীপা। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসতে দেরি হচ্ছিল। স্টেশন মাস্টার ও শালা বহুত বদমাশ, বহুত বদমাশ। আমি দেখছি।
এই যে কাল থেকে তুমি কিন্তু কিচ্ছু মুখে দাওনি। এভাবে না খেয়ে থাকলে পরে চলবে? হ্যাঁ, নাকি আমাদের ভাতেও তোমার পাপ রয়েছে? না না, আমরাই তো আপনাদেরকে কত বড় বিপদে ফেলেছি। আপনারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, সেবা করছেন। হ্যাঁ রে বোন, সেবা করি। কতজনেরই তো আমরা সেবা করি। কারো মনের সেবা, কারো দেহের সেবা। সেবাই আমাদের ধর্ম, সেবাই আমাদের কাজ। কিন্তু জানো, যখন দেশের জন্য যারা কাজ করছে, যুদ্ধে প্রাণ দিচ্ছে, তাদের সেবা করতে পারি, মনটা একদম জুড়ে যায়, প্রাণ ভরে যায়। তখন মনে হয় যে হ্যাঁ, সত্যি সেবা করছি। আপনার আর কে কে আছে? কেউ নাই, সত্যি বলছি, কেউ নাই। বিশ্বাস হচ্ছে না? ছিল একজন, আমার স্বামী। কয়েক বছর আগে যে আমাদের গ্রামে অভাব হয়েছিল না, খাওয়ার অভাব, তখন এই স্বামী আমাকে এখানকার মাসের কাছে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। সেই থেকে এখানে রয়ে গেছি, সেবা করছি, মনোরঞ্জন করছি। আচ্ছা, তোমার কথা তো কিছু শোনা হলো না বোন, তোমার কথা একটু বলো না। রোড অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়, তারপর থেকেই দাদুর কাছে মানুষ। যুদ্ধ শুরু হলো, সবাই শহর ছেড়ে গ্রামের দিকে পালাচ্ছে। দাদুও আমাকে নিয়ে পালাচ্ছিল। এখন আমি আপনার মতোই একা। এক সময় সব ঠিক হয়ে গেছে। আমি সরিয়ে রেখেছি। আমি খুবই দুঃখিত, দাদুকে বাঁচাতে পারলাম না। আমাকে তো বাঁচাতে পেরেছেন। তাড়াতাড়ি আমার অস্ত্রটা নেই। আসলে সময়টা এখন আমাদের কন্ট্রোলে নেই। কেমন যেন এক স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছি, জানি না শেষ কোথায়। জানেন, 2টা দিন আগেও বুঝতাম না যুদ্ধ কি পরিস্থিতি দিয়ে যাচ্ছি। শুধু বুঝতাম দেশে একটা অরাজকতা চলছে,
খুব ভয় হতো, এখন আর ভয় লাগে না। নিজেকে খুব সাহসী মনে হয়। আপনাকে দেখে, ময়নাকে দেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে, নতুন করে বাঁচতে ইচ্ছে করে। এখন আমিও স্বপ্ন দেখি, একদিন ঠিকই ভোর হবে, আমরা সবাই নতুন করে বাঁচব। আমাকে আপনাদের সাথে নেবেন? আপনার সাথে? আপনার মতো সবাই যদি এরকম করে ভাবে, তাহলে অবশ্যই দেশটা স্বাধীন করতে পারবো। এই যে বোন, এনো এই সব কিছু দিয়ে মাখিয়ে খাইয়ে দাও আমার ভাইটাকে। আমার ভাইয়ের শরীরটা এখন কেমন? ভালো না, বুঝতে পারছি। এই এই যে হাতটা ধুয়ে খাইয়ে দাও। कुछ नहीं होगा, कुछ नहीं होगा, हम कुछ नहीं करेगा। इधर बैठो, इधर बैठो, इधर बैठ, इधर बैठ। कुछ नहीं होगा, कुछ नहीं, हम कुछ नहीं करेंगे। इधर रोता है क्यों मेरे? ठीक है, ठीक है, हम कुछ तुमको नहीं करेगा। देखिए ये क्या है? चुड़िया अच्छा लगता है, ऐसे क्यों रोते हैं? हम तुमको सब कुछ किया? आपने हमारा बाचान, आपने हमारा बाप लगना, मैं अपनी तरफ बात हो रही हूँ। हम तुमको जाने देगा, छोड़ देगा। खूबसूरत बदन को थोड़ा देखने दो। हमारे जाए बर्तन। ओ क्या हुआ? हम क्या किया? कुछ नहीं करेगा, छोड़। अच्छा अच्छा देखिए, अच्छा देखिए देखिए क्या करे, देखिए कुछ किया? हमारे जाए बर्तन, हमारे जाए बर्तन। अभी चुप चुप हो जाओ, एकदम चुप हो जाओ, एकदम चुप 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 चुप। कुछ नहीं करेगा, हम कुछ नहीं करेगा, देखता। आपने हमारे जाए बर्तन, আমি আপনার পায়ে ধরি। जाओ चला जाओ। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার যাই বর্তন, আপনি আমার বাপ লাগে। कैसे देखिए, तुम्हारा आँखी दिखाओ हमको, दिखाओ। क्या गुलबदन, আপনি আমার যাই বর্তন, আপনি আমার বাপ লাগে। আমি মুসলমান, আমি কিচ্ছু করি না, আপনি আমার যাই तुम्हारा लिए বর্তন। तो जिंदा लाश बन गया हूँ। আমার যাই বর্তন। कुछ किया तुम्हारे साथ, कुछ किया तुम्हारे साथ, ऐसे क्यों कर रहा है? ऐसे क्यों कर रहा है?
সে কি আপনি আপনি একা উঠে আসলেন কেন? আপনি তো এখনো সুস্থ না। না মানে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে ক্যাম্পে ফিরে যেতে হবে। না, আপনি এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না। আসুন আসুন আমার সাথে। আমাকে ক্যাম্পে যেতেই হবে, সবাই আমার জন্য অপেক্ষা করছে, অনেক কাজ পড়ে আছে। আপনি অবশ্যই যাবেন, কিন্তু তার আগে তো আপনাকে সুস্থ হতে হবে। আপনাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। জানেন, ছোটবেলায় মা না আপনার মতো ঠিক এরকম করেই শাসন করত, কিছুই করতে পারলাম না মায়ের জন্য। আপনার মা? জানি না, শুধু এইটুকু জানি ওরা আমাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। কিছুই করতে পারিনি মায়ের জন্য। কে বলেছে কিছু করতে পারেননি? এই যে আপনি আমাদের জন্য করছেন, দেশের জন্য করছেন। দিন, হাতটা দিন। क्या नाम है तुम्हारा? बताओ। मोहम्मद नूरुल इस्लाम। नूरुल इस्लाम। बाप का नाम क्या है? मोहम्मद रफीक इस्लाम। तुम तो सच्चा मुसलमान लगता है ना? हाँ सर, हाँ सर, हाँ सर, हाँ, मैं तो मुस्लिम है। मुस्लिम है। कलमा बताओ। ला इलाहा इल्लल्लाहु मोहम्मद ला इलाहा इल्लल्लाहु मोहम्मद रसूलुल्लाह। ये क्या जय बांग्ला कोट क्यों पहना? हाँ? सर मैं तो उकील है। अमी उकील सर, मैं तो उकील सर। लॉयर एडवोकेट लगता है नहीं? तुम तो सर ये मेरा ड्रेस है। ड्रेस है? ये धोती क्यों पहना? सर मैं तो उकील है सर। उकील का ड्रेस? ये मेरा ड्रेस है, ये मेरा ड्रेस है सर। उकील का ड्रेस धोती होता है? जी सर, जी सर। का बच्चा एकदम गोली मार दूंगा। बल पाकिस्तान जिंदाबाद। मैं तो मुस्लिम है। पाकिस्तान जिंदाबाद। बल पाकिस्तान, पाकिस्तान जिंदाबाद। सर बल पाकिस्तान। सर मैं तो मुस्लिम है सर। सर मैं मुस्लिम है सर।
जी सर जी सर जी सर मैं तो मुस्लिम है सेंड रे सर 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 मैं तो मुस्लिम है सर। शबनम शबनम मेरे जान मैं आ गया। मेरे मैना पाखी मेरे चिड़िया मैं आ गया। दरवाजा खोलो शबनम। आया साहब जी। सब्जी इतना लेट क्यों कर दिया मेरे जान? তোমার জন্য साथ ছিলাম। ओ तुम तो एकदम शबनम का माफी लगता है मेरे जान। चलो अंदर घुसो। नहीं सब्जी আজকে আমরা ঘরের ভিতরে না যে এখানে চাঁদের নিচে বসে বসে আমরা কথা বলি। এখানে বসে আমি আর তুমি খোলা আকাশের নিচে। नहीं 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 मेरा सोल्जर लोग है उन लोग देखेगा मेरा इज्जत का फलूदा निकल जाएगा। ওদের তাড়িয়ে দাও। नहीं सिक्योरिटी मुक्ति लोग आ जाएगा। আমি আছি না আমি আছি তোমার বডিগার্ড। बॉडीगार्ड हम नहीं 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 अंदर चलो अंदर चलो। नहीं साहब जी सुनिए सुनिए इधर बोसिए बोसिए देखिए ना कुत्तो बड़ो चाँद আছে। हाँ तुम्हारी जैसे। मैं एक शेर सुनाऊं? सुना। चांद जो है ना वो जब मेरे तरफ आंखों मेल के दिखता है लगता है मेरे शबनम तू पास से दिखता। सब्जी आज घरे যাবই না এখানেই বসে থাকবো। नहीं मेरा उसका क्या होगा? এখানে নিয়ে আসবো। नहीं सब्जी सुनिए नहीं 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 हम घर जाएंगे। सब्जी सुनिए सब्जी सुनिए ना सब्जी। ये क्या है? हैं? ये पोरी कहाँ से आया? शबनम ये पोरी को तुम कहाँ से लेके